হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আবার একটা ক্লাস 10 এর অঙ্ক। দেখো, এইগুলো দেয় শর্ট প্রশ্ন হিসেবে দেয়। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো। হ্যাঁ, এইগুলো কিন্তু দেয় শর্ট হিসেবে। তোমরা এইগুলো ভালো করে দেখো। যেমন সারা জীবনে সারা বছরই গেম নিয়ে পড়ে থাকো, পড়াশোনা করো না, তাদের জন্য এই অঙ্ক। আর যারা ভালো পড়াশোনায় আছো তাদের তো কোনো কথা নেই, তারা তো সহজেই করে দেবে। দেখো, অবশ্যই এটা সহজ বলা ভুল। হ্যাঁ, সহজ এবং কঠিন মিশিয়ে অঙ্কগুলো করা আছে, মানে দেওয়া আছে এগুলো। তার আমি করে দিচ্ছি, তোমার প্রথম থেকে দেখো, স্কিপ করো না। দেখো কি দেখা যাচ্ছে, এক্স ইজিক্যাল টু √7 প্লাস √6। কিন্তু কখনোই দেখো 1/x নেই, কিন্তু 1/x আমরা তৈরি করে দিতে হবে। দেখো কি করতে, দেখো x ইজিক্যাল টু √7 প্লাস হচ্ছে √6। দেখো আমি এখানে 1 দিচ্ছি। দেখো, এটাকে প্রতি সংখ্যার নিচে কিন্তু 1 থাকে। দেখো, তাহলে আমি এখানে 1/x সহজে করে দিতে পারি। এটা হচ্ছে √7 প্লাস হচ্ছে √6, সহজে করে দিচ্ছি। তাহলে 1/x ইজিক্যাল টু, এখানে যা সংখ্যা আছে, হ্যাঁ, তার বিপরীত চিহ্ন দিয়ে আমি করে দেবো, প্লাস √6, আর এখানে হচ্ছে √7 মাইনাস হচ্ছে √6। তো 1 গুণিত এর বিপরীত দিকে হচ্ছে, দেখো √7 মাইনাস হচ্ছে √6। তাহলে আমি এখানে করে দিচ্ছি আমি। দেখো, √7 মাইনাস হচ্ছে √6। দেখো, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্র হচ্ছে কিন্তু। তাহলে আমরা কি করে, দেখো √7 হোল স্কয়ার মাইনাস √6, ঠিক আছে। দেখো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা আমার মনে আছে, অবশ্যই তোমরা সেভেনিটি পড়েছো। হ্যাঁ, আশা করি তোমাদের অসুবিধা হবে না। আর যদি না করা থাকে তো কিছু করার নেই, পারবো না, তোমার মনে করে দিলাম। দেখো, তাহলে এখানে কি হবে, √7 মাইনাস হচ্ছে √6। এখানে দুটো রুটেরই হয়ে গেছে 7 হবে শুধু, তাহলে মাইনাস এখানে 6 হবে। তাহলে কি হবে, দেখো এটা ইকুয়েশন করে দেখো। দেখো, মাইনাস √7 মাইনাস 6, এখানে 1 হয়, 1 মানে কিছুই না। হ্যাঁ, তাহলে √7 মাইনাস হচ্ছে √6। সবসময় খেয়াল রাখবা, যখন এক্স এর মান যখন এটা হবে, উল্টোটা হবে কিন্তু মাইনাস হবে। দেখো, এরকম মাইনাস হয়ে গেছে, এটা খেয়াল করা, তোমার শর্টের ক্ষেত্রে কাজে লাগে। দেখো, এবার আমার মেনে উঠে যায়। দেখো কি আছে, x স্কয়ার প্লাস 1/x² এর মান কত হবে। দেখো, এটা হচ্ছে 7 অঙ্ক। দেখো, তাহলে কি আছে, x² প্লাস 1/x²। আচ্ছা, একটা জিনিস তোমাদের একটা বলি, একটা জিনিস করে নিতে হবে। দেখো, এটা কাটছে। দাও, এখানে x প্লাস 1/x এর মান কত হবে। আগে তোমার x এর মান কত পেয়েছে, দেখো এখানে আছে √7 প্লাস আছে √6 আছে। দেখো, তাহলে √7 প্লাস √6, তাহলে এখানে আমরা কি পেয়েছি, 1/x এর মান, এই যে 1/x এর মান, এই যে এটা পেয়েছি। তো এটা হবে, তাহলে প্লাস হবে। দেখো, প্লাস হচ্ছে √7 মাইনাস হচ্ছে √6, এইটা আর এইটা কেটে গেল। দেখো, তাহলে সমাধান করা হবে 2√7 হয়ে গেল অঙ্ক আমাদের।
আচ্ছা এগুলো স্কোয়ার না কিন্তু, ঠিক আছে। এইবার আমরা এই সহজে করতে পারি। দেখো কি হয়, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x²। হ্যাঁ এটা নয়, এটা এক নম্বর অঙ্ক করছে আমরা। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা তুমি জানো নিশ্চয়ই, আমি 7 8 শিখেছো। এটা নতুন করে কিছু করলাম না, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা নতুন করে কিছু বলছে না, দেখো কি হবে, দেখো তার মানে কি হবে, প্লাসের মান দেওয়া, দেখো এক্স প্লাস 1/x এর মান দেওয়া, দেখো এটা প্লাসের ফর্মুলা করবো। তো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x 1/x। তাহলে আমরা এক্স প্লাস মান কত হবে, 2√7 আছে, দেখো 2√7 হোল স্কোয়ার। এই এটা আর এটা কেটে গেল, তাহলে মাইনাস আছে 2 হয়ে গেল। দেখো এটা স্কোয়ার করলে 2 × 4 আর 7 √2 হলে একটা হয়, 7 × 14 হবে, দেখো না √4 হলো আর 7 4 7 28, তাহলে 28 বিয়োগ 2 তার সমান কত হলো 26। আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম, দেখো ঠিক আছে। এবার আমরা পাবো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক আছে, দেখো কত আছে, এই যে এটা আছে, কি অঙ্ক দেখো, এটা 2 নম্বর অঙ্ক, দেখো x³ প্লাস 1/x³। তাহলে ফর্মুলা নিশ্চয়ই এইটা শিখেছো, দেখো এখানে করে দিচ্ছি, দেখো x হোল কিউব প্লাস 1/x হোল কিউব। ফর্মুলা জানো, প্লাসের মান দিয়ে আছে, এক্স প্লাস 1/x মান দিয়ে এখানে প্লাসই করবো না। তাহলে কি হচ্ছে, দেখো এক্স প্লাস বাই এক্স এটা হচ্ছে হোল কিউব মাইনাস 3x 1/x। আমার হাতের লেগে খারাপ, তোমাদের আগে বলেছি, হ্যাঁ তোমরা একটু দেখো, মানে নিয়ে চলো। এক্স প্লাস 1/x, হ্যাঁ দেখো এই এক্স এক্স কেটে গেল আর এর মান আমরা কত রয়েছে, এই দেখো এক্স প্লাস 1/x মান 2√7, 2√7 হোল স্কোয়ার মাইনাস 3, দেখো এটা হোল কিউব, সরি হোল কিউব হয়, হ্যাঁ হোল কিউব। আমাদের লেগে খারাপ, তোমরা একটু দেখে না দেখে এড়িয়ে দেবো না। এর মানটা কত হবে, 2√7। তাহলে এটাকে যদি আমরা করি, দেখো 2 এর কত, 2 × 4 4 2 8 8 27টা 56 56√7। এটা করে দেখো, এটাই হবে 2 × 4 4 × 8 27টা 56 আর একটা রুট থেকে যাবে, আর 3 × 6 দেখো 6√7। তাহলে 56√7 থেকে 6 বাদ দিয়ে বলে 50 হবে, 50√7। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট যারা দেখেছো অবশ্যই উপকৃত হওয়া। এটা শর্ট প্রশ্নের অঙ্ক, আমি একটু ডিটেলস করে দিয়েছি, হ্যাঁ যাদের অঙ্ক ভালো আয়ত্ত আছে তারা কিন্তু 1 সেকেন্ডে 2 সেকেন্ড 1 মিনিটে করে দেবে। আমি তোমাকে কি যারা পড়াশোনা করার গেম নিয়ে পড়ে থাকো তাদের জন্য আমি এটুকু আরো ডিটেলস করে দেবো। দেখো এটা আমার করার কোনো দরকারই ছিল না, আমি 1/x এর মানিয়ে এটা দেখো উল্টো হবে, দেখো এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হয়ে যায়, আমি এটা করে দিলাম। দেখো কারণ তোমরা অনেকেই পড়াশোনা করো না, গেম নিয়ে পড়ে থাকো, তা সেই জন্য তাদের জন্য আমি এটা এত ডিটেলস করলাম। দেখো নাহলে আমার অঙ্কটা অনেক আগে হয়ে যেত, ঠিক আছে।
যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। যারা প্রথম থেকে দেখেছো অসংখ্য ধন্যবাদ। যারা দেখোনি তাদের আর কি বলবো, কিছু বলার নেই আর। সারা জীবনে ফাঁকিবাজি চলবে, মাধ্যমিক সময় ফেলবাজি হয়ে যায়। অনেক সময় দেখা যায় যারা পড়া ছাত্র তারা থেকে পাস করে যায়, কি করে পাস করে, একটুগুলি করে পাস করে, এটুকুলি করে পাস করে, কোনো কাজও লাগে না। ঠিক আছে, যাদের ভিতরে একটু সঠিক জ্ঞান আছে তারাই ভালো জায়গায় পৌঁছাবে। যা কিছু মনে করবো না, এখানে আমি মনে রাখছি, যেটা বলা যাচ্ছে।